এই তুলাতুলি নাকি এই গ্রামের নাম? হ্যাঁ, তুলাতুলি গ্রামেও যদি কোনো ন্যায় বিচারক থাকে যে কখনো, মুসলমান ভাইয়েরা আমার, এখন ওয়াজ মাহফিলগুলোর মধ্যে সবাই চায় হুজুর আসবে, এমন এমন কিছু কিচ্ছা কাহিনী বলবে, কানতে কানতে গড়াইয়া পড়ে যাব আমরা। একদিকে কান্না চলবে, আর একদিকে সুদের ব্যবসা দাদারসে চলবে। একদিকে কান্না চলবে, আর একদিকে জমি টানাটানি চলবে। একদিকে কান্না চলবে, আর একদিকে বোনের হক মারা চলবে। শতকরা 95% মানুষ নিজের আপন বোনের হক মারা দেয়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। 95% মানুষ। এই দূরে যাওয়া লাগবে না, আপনাদের এই কান্দির পারে 6 তলা বিল্ডিং আছে ওই বেটার। তার বোন ঢাকা শহরে বাসায় বাসায় বুয়ার কাজ করে, কাজের বুয়ার কাজ করে, জীবন চালাইতে পারে না। আমার জানা এটা বলতেছি, 1 টাকাও দেয় নাই বোনের হক 1টা টাকাও দেয় নাই। হজও করে আসছে আলহাজ, এবং বিচার আচারও নাকি করে এলাকায়। এরাই কিন্তু সমাজের মাত বড় হয় বেশি। পেটা ঠিক 1-2 জন কাউ করে কইলে জোরে কাও মিয়া, ডরে কয় না। ডরের কি আছে এই জায়গার মধ্যে? কয় হাজার বছর বাঁচবেন আপনি দুনিয়ায়, ডরের কি আছে ভাই? যতদিন দুনিয়াতে আছেন সঠিকটা বইলে যান, সঠিকটা কইরা যান, সঠিকটাকে সাপোর্ট করে যান। মিথ্যার পিছনে, মরিচিকার পিছনে দৌড়বেন না, জালিমের পিছনে দৌড়বেন না, অত্যাচারী স্বৈরাচারের পিছনে দৌড়বেন না, হকের পিছনে দৌড়ান। যদি আপনি হক কাজ করতে নাও পারেন, হকটাকে সমর্থন করেন। সমর্থন করার দরকার, ঠিক কিনা জোরে বলুন? সমর্থন করার দরকার। 95% মানুষ নিজের বোনের হক মেনে দেয়। বাবার সম্পদ রেখে গেছি 20 কাঠা, 1 কাঠা জায়গার দাম 50 লাখ টাকা। 2টা ভাই 2টা বোন রেখে গেছে। বলেন বাবার সম্পত্তির মধ্যে বোনদের হক আছে কিনা? আছে। কারা কারা মনে করেন একটু হাত উঠাইয়া দেখান তো আমারে। হ্যাঁ ভাই, আপনি তো ঘুমাইতেছেন। বাবার সম্পত্তির মধ্যে বোনের হক আছে কিনা? থাকলে হাত উঠান, হাত উঠাইতে বলছি। এই জোরে সুরে সোজা করে উঠান, সোজা করে উঠান, সোজা সোজা সোজা। বাবার রেখে যাওয়া সম্পত্তিতে বোনদের হক আছে? আছে? সবাই বলেন আছে? হ্যাঁ, কি পরিমাণ? এই যে 2টা আঙ্গুল দেখান, বলেন বাবার রেখে যাওয়া সম্পত্তিতে 2 বোন যে পরিমাণ সম্পদ পাবে, ঠিক সেই পরিমাণ সম্পদ 1 ভাই পাবে। আপনার, আচ্ছা, এই যে বিধানটা দিলাম, এটা আমি বানাইছি, আমি তৈরি করছি, বাংলাদেশ সংসদে তৈরি করছি। এটা এই বিধান কে দিয়েছেন? এটা ফারাইজের বিধান দিয়েছেন কে? এই ছেলে এদিকে তাকাও, এই বিধান দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন এই বিধান। আল্লাহ, যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন, হজের বিধান দিয়েছেন, জাকাতের বিধান দিয়েছেন, পৈতৃক সম্পত্তিতে সুষম বন্টনের এই হিসাবটাও আল্লাহ এখানে ফারাইজের বিধানটা দিয়ে দিয়েছেন। এটা ফারাইজের বিধান, এটা মানতে হবে, এটা ফরজ, এটা ইবাদত। নিজের বোনের হক দেয় না। সমাজের মাতবর, এটা মাতবররা 10,000 টাকা দিয়ে বিচার উল্টাইয়া দেয়। এর কোনো নীতি নাই তো? ঘুষখোরের কোনো নীতি আছে নাকি? কথা কন না ও ভাই, কথা কন। আপনাদের ব্যবসাবে মনে হইতেছে এই সংখ্যাটা মনে হয় বেশি এলাকায়। হ্যাঁ, বেশি নাকি? আল্লাহ, তাহলে তো এই ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ করা দরকার ছিল। চলবো? এটা 2 নাম্বার কিছু মাতবর আছে, এটি এলাকায় চিন্তাই করে কারে কারে দিয়ে মারামারি লাগানো যাইব। মারামারি লাগাইয়া হ্যাঁ করাতের মতো কাটে, এদিকেও কাটে এদিকেও কাটে।
কথা কয় না, কথা কয় না, ঠিক না? মারামারি কইরা মাথা ফাটাই আইছে, বিচার তো তার কাছে, বিচার তো তার কাছে। দিনের বেলা 10,000 টাকা দিয়ে গেছে, কর নো টেনশন, বিচার তোর পক্ষে, দরবারের রায় তোর পক্ষে যাবে। রাত্রে আরেক পক্ষ এসে 20,000 দিয়ে গেছে, তোর তো আর কোনো চিন্তাই নাই, নাকে তেল দিয়ে ঘুমা গিয়ে ওটা, রায় তোর পক্ষে। আছে কিনা? আছে কিনা? জোরে বলুন। এই সব মানুষ মসজিদের প্রথম কাতারে চলে যায়। হ্যাঁ ঠিক, আস্তে কোন না, আস্তে কোয়েন না, ঠিক। এরা জায়গা মসজিদের প্রথম কাতারে, নিজের বোনের সবগুলো টাকা মেরা দিছে, 1% জায়গাও দেয় নাই। মসজিদের প্রথম কাতারের মুসল্লি। সে নামাজ পড়া ইবাদত মনে করে, কিন্তু বোনের হক দেওয়া ইবাদত মনে করে না। নামাজ পড়া ইবাদত মনে করে, কিন্তু সত্য ন্যায় ইনসাফের বিচার করতে হবে, এটা কি ইবাদত মনে করে না। বিচারক, বিচারক, নবী যে একটা হাদিস বলেছেন, বলবো, শোনাবো? এই রাজি আছেন? রাসূল বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে। তো ওই আরশের ছায়ার নিচে 7 প্রকারের মানুষ জায়গা পাবে। কয় প্রকারের মানুষ? ভাই কথা বলেন, কয় প্রকারের মানুষ? 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক, বাদশাহ, যে ইনসাফের বিচার করে 1 নাম্বার সারিতে, ভিভিআইপিদের সারিতে আল্লাহ তারে জায়গা দিবি। কোন আলেমের কথা বলা হয় নাই, আব্দুল কাদের জিলানের কথা বলা হয় নাই। আল্লাহর আরশের নিচে হাসরের মাঠে আব্দুল কাদের জিলানী 1 নাম্বার সারিতে দাঁড়াবে, এ কথা বলা হয় নাই। বাইজিদ বুস্তামি 1 নাম্বার সারিতে দাঁড়াবে, এ কথা বলা হয় নাই। শাহজালাল শাহপরান আল্লাহর আরশের নিচে 1 নাম্বার সারিতে দাঁড়াবে, এ কথা বলা হয় নাই। বলেছেন নবী, বলেছেন রহমাতাল লিল আলামিন, বলেছেন যে ন্যায় বিচার করছে, এই ন্যায় বিচারক আল্লাহর আরশের ছায়ার নিচে 1 নাম্বার সারিতে দাঁড়ায়া যাবে। এই তুলাতুলি নাকি গ্রামের না? হ্যাঁ, তুলাতুলি গ্রামেও যদি কোনো ন্যায় বিচারক থাকে, যে কখনো অন্যায়ের সাথে মাথা নত করে না, অন্যায়কে সাপোর্ট করে না, এমন কোন ব্যক্তি যদি থাকে, এই লোকের নাম গন্ধ হয়তো পৃথিবীর মানুষ জানে না, এই মানুষটাও হাসরের মাঠে আরশের ছায়ার নিচে 1 নাম্বার সারিতে দাঁড়ায় যাবে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী যেমন বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, এমন ইনসাফগার ছিলেন। ও ভাই, ইনসাফ না থাকলে কেউ বুজুর্গ হয়? ন্যায় বিচার না করলে কেউ আব্দুল কাদের জিলানী হইতে পারে? ন্যায় বিচার না থাকলে কেউ কি শাহজালাল হতে পারে? তারা সারা জীবন ন্যায় বিচার করে গেছেন, ন্যায় বিচারের পক্ষে ছিলেন, ন্যায় বিচার কায়েম করে গেছেন, তারাই তো থাকবেন সেদিন। এটা আপনিও, যদি আপনি একজন মানুষ, আপনি তো আব্দুল কাদের জিলানী, আমাদের হৃদয়ের ভিতরে তার ভালোবাসা, ঠিক কিনা? তুলে বলুন, আব্দুল কাদের জিলানীর ভালোবাসা আমাদের হৃদয়ে, ঠিক কিনা? বাইজিদ বুস্তামির ভালোবাসা আমাদের হৃদয়ে ভরা, শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাই, তাদের ভালোবাসা আমাদের হৃদয়ে ভরা। আমরা তাদের সাথে হাসরের মাঠে যদি একই সারিতে দাঁড়াতে চাই, তারা যেমন ইনসাফ করছেন, এই ইনসাফটা আমাদেরও করতে হবে। আজকে বিচার ব্যবস্থা জঘন্য পর্যায়ে চলে গেছে, জঘন্য পর্যায়ে। কয়টা টাকা দিলেই বিচারক কিনা যায়, ঠিক না? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বিচারকরা শোনো, বিচারক হিসেবে কি আল্লাহ সবচেয়ে বড় বিচারক না? সবচেয়ে বড় বিচারক কে? সবচেয়ে ইনসাফগার বিচারক কে? তার দরবারে ঘুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তার বিচারের মধ্যে পার্সিয়ালিটির কোনো ব্যবস্থা, পক্ষপাতিত্বের কোনো ব্যবস্থা, কোনো বিচার আল্লাহর কাছে
ইনসাফের বিচার রব্বে কারীমের কাছে। মুসলমান ভাইয়েরা আমার, সমাজের এরকম ধোঁকাবাজ প্রতারকরা বোন যদি আসে বাবার সম্পত্তির হক নীতি, তো এরা ভয় দেখায় বলে অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়। আছে অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়। হ্যাঁ, ধ্বংস। আচ্ছা, বোনের বাবার সম্পত্তি নিলে যদি ধ্বংস হয়ে যাওয়া নিয়ম থাকে, যদিও বা এটা প্রতারণা ধোঁকাবাজি ছাড়া বাটপারি ছাড়া আর কিচ্ছু না। এদের কি কয় ওরে বাটপার, ঠিক কিনা? আমাদের দেশে একবার একটা ওরে বাটপার শব্দ বাড়িয়েছিল না, কোন আদমের মুখ থেকে জানি বাড়িয়েছিল একটা, যে ওরে বাটপার। আসলে এরা ওরে বাটপার, ঠিক কিনা? এরা এই সমস্ত ধোঁকাবাজি কথা বলে অংশ নিলে ধ্বংস হয়ে যেতে হয়। আর যে অংশ নিলে যদি বোনের বাচ্চা কাচ্চা মরে যায়, তাহলে আমার হিসাবে তো দেখি বোনের যদি মরে একটা, তাহলে ভাইয়ের মরার কথা দুইটা। কথা কয় না? বাবার সম্পত্তিতে ভাইয়ের হক ডাবল না? এ ভাই কথা কন না করে, নাকি এই রুগীর সংখ্যা বেশি? এই বেশি বেশি, এটা বোঝা যায়, ঠিক না? বেশি, এই রুগীর সংখ্যা বেশি। এখন অনেকের কামড়ানি শুরু হয়ে গেছে, পেট ঘুরাইতেছে, ঠিক না? শুরু হয়ে গেছে বেশি। আপনাদের কুমিল্লা এই সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। আমার বাড়ি ময়মনসিংহ, নেত্রকোনা। ময়মনসিংহের মধ্যে বিড়ি খাওয়ার নেশা বেশি, আর সুদ খাওয়ার নেশা বেশি। ঘরে ঘরে সুদখোর, বাপ ওষুধখোর, মা ওষুধখোর, ছেলেগুলো ওষুধ খায়। ময়মনসিংহে যাবেন, ঘরে ঘরে সুদখোর। এটা শুধু এনে বলতেছি না, আমি আমার এলাকায় বলি এই কথা। আর এই যে বাটপারিগুলো, জমি দখল, অন্যায় বিচার এবং বোনদের হক মেরে দেওয়া, এটা একটু বেশি হয় আপনাদের অঞ্চলে। এটা এই অঞ্চলে বেশি। রাগ করলেন? রাগ করলেন কেন বলছি জানেন? আপনাদের এলাকায় মানুষ এখন ধনবান তো, মানে টাকা টুকা বেশি, জায়গার দাম বেশি। আজ থেকে 30-40 বছর আগে সম্পদের এত বেশি সম্পদ ছিল না, কিন্তু সম্পর্কগুলো খুব ভালো ছিল, ঠিক না? এখন সম্পদ বাড়ছে, টাকা বাড়ছে, সম্পর্কগুলো কেমন জানি একেবারে অপরিচিত হয়ে গেছে, ঠিক নয় কি? একেবারে এলোমেলো। ভাই বোন ছিল না, বোন ভাই ছিল না। একই মসজিদে নামাজ পড়ে দুই ভাই একসাথে যাওয়া আসা করে, একই ইমামের পিছনে নামাজ পড়ে 10 বছর যাবত কথা কয় না। নাই নাই কেন কথা কয় না? ওই যে জমি একটু সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি লাগছে, ঠিক না? হ্যাঁ, দাওয়াত দিবেন আরো, আমাদের আরো দাওয়াত দিবেন, আমার দাওয়াত দিবেন আরো। আর দাওয়াত দিয়েন না, দিলে এরকম সমস্যায় পড়বেন। ভাই, ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে আজকে এই কথাগুলো আসে না। না আসার কারণে নামাজই বাড়তেছে, কিন্তু এই অপরাধগুলো ব্যাপক হারে বাড়তেছে, ঠিক না? নামাজির এই কাম করে বেশিরভাগ। যাবার দাম বাড়নে সব দিছে মাইরা। বোনগুলোরে বাড়িতে উঠতেই দেয় না, কথা কন না রে? বোনদেরকে বাড়িতে উঠতে দেয় না, সম্পর্ক খুব খারাপ। আর বউ একটা বিয়ে করে আনছে, ছোটখাটো একটা দাজ্জাল করতে ধরে নিয়ে আসছে, ঠিক না? এই দাজ্জাল তো কি বলেন, এই দাজ্জালের যদি হাজবেন্ডের, স্বামীর বাড়ির কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে স্বামীর বোন যদি বাড়িতে আসে, তাহলে তো তার উপায় নাই আর। তার টেঙ্গে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা। মহিলারা আছে নি? ওয়া শুনতেছে নি? আছে? কোনো ব্যবস্থা আছে? মাইন্ড করিয়েন না, ছোট দাজ্জাল বলছে, সব তারা অন্যরকম হয়ে গেছে। দাজ্জাল বলতে দাজ্জালের স্বভাব আছে তার কাছে। দেখেন তো আমাদের দেশের মধ্যে বউ শাশুড়ির সম্পর্কটা দাজ্জালের মতো, কিন্তু সাপ আর বেজির সম্পর্ক, বউ শাশুড়ির সম্পর্ক, কথা কেন? খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, বউ শাশুড়ির সম্পর্ক খুব ভালো। সাপ আর বেজির সম্পর্ক মনে হয় যেন আমেরিকা আর রাশিয়া, কেউ করে দেখতেই পারে না। কি হুজুর আছে না? হ্যাঁ, আপনারা আবার এই হুজুরে ধরেন না, হুজুর কিন্তু আমার কিছু বললে দেয় নাই। আমি সব কথা সব জায়গায় বলি। কান্দনে আওয়াজ বাদ দিছি,
বাদ দিয়ে এখন জাগরণ করার ওয়াজ লইছি, জাগরণ করার। সবাই কানলে হইতো না, জাগাই দিব, ঠিক না? কান দিয়া হুতায় এলাইলে কি হইব মিয়া? আপনি সুদেই ছাড়তে পারেন না এখনো। আপনি কান দিয়া উঠটা নাচছে হয়ে গেলেই লাভ কি? আপনি এখনো গুড় ছাড়তে পারেন নাই, আপনি এখনো বোনের হক দেন নাই, প্রতিবেশীর 2 কাঠা জায়গা দখল করে রাখছেন, দোকান দখল করে রাখছেন, ঠিক কিনা জোরে বলুন? তো এই সমস্ত করে কানলে লাভ কি? আপনার কান্দার দরকার নাই, মানুষের হক বুঝায় দিয়ে দেন, আল্লাহ রহমত আপনার উপরে থাকবে। দেন, এগুলো বাদ দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? বুড়ে চাচা, ছেলেরা বিদেশ থাকে, বাচ্চাগুলো বিদেশ থাকে, এখন পরিবার ভালো চলছে, সম্পদ টম্পদ হইছে। ছেলেরা হজ করে আনাইছে বাজান রে, বলে দিছে যে আব্বা এখন আর কষ্ট টষ্ট করো না, বন্দে টন্দে যায় না, ক্ষেতের লাইল মাইল কাটতো না। ক্ষেতের সীমানার আপনাদের এলাকায় কি কয়? আইল না লাইল? লাইল। আচ্ছা, লাইল আর আইল যেটা হোক হইছে তো সীমানা, বুঝছেন তো? আপনাদের এলাকার ক্ষেতের লাইল কাটবার বাইজিদ বুঝতামিনা নাই? এ বলিয়া বলিয়া সমাজে নাই? সেক্রেটারি সাহেবের মাথা নিচে গেলে ভাই খারাপ লাগতেছে, বলবো? চিন্তা করতেছে উনি, আবার চিন্তা করতেছে, আমার দাওয়াত দিছে, উনি খুব আশা করে দাওয়াত দিছে, অনেক যোগাযোগ রাখছে আমার সাথে, অনেক যোগাযোগ আমার সাথে রাখছে। বেচারা মনে 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 চিন্তা করতেছে, হুজুর কি ওয়াজ শুরু করছে, ইজ্জতটা মাইরা লাগছে, ঠিক না? ভাই আপনারা কেউ খারাপ কইতো না, আপনারা খারাপ কইলেও কোক, আমি এটা আল্লাহর জন্য কয়ে যেতেছি, ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলুন। এ ভাই, বুইরা চাচা হজ করে আইসা লুঙ্গি একটা কাঁচা দিয়া কোদালে একটা লইয়া সমানে গিয়ে ক্ষেতের আইল কাটে, সমান, ঠিক না? ক্ষেতের আইল কাটিয়া 8টা 10টা বাগান। আরে যেই ক্ষেতের আইল দিয়া 10 জন 12 জন মানুষ একসাথে যাইতে পারতো, এখন একটা কুত্তার বাচ্চাও যাইতে পারে না। কি কাটাটা কাটছে, কথা বলেন না কেন? হ্যাঁ, এই বেটা মসজিদের প্রথম কাতারে গিয়া কয় কাতার সোজা করো। কি আজীব কারবার। হ্যাঁ, ছেলেরা বলছে হজ করে আসছো আব্বু, এখন আর তোমার কোনো কাজ নাই, তুমি মসজিদে যাইবা, নামাজ কালাম পড়বা, মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করবা, কোনো খারাপ ব্যবহার করবা না, কোরআন তেলাওয়াত করবা, দিনদার হয়ে থাকবা মরার আগ পর্যন্ত, বাকি তোমার অর্থনৈতিক যত সাপোর্ট আছে আমরা দিয়ে যাব। এটা বলে কি বলে না? কিন্তু এই বুইরা যে 70 বছর আকাম করছে, এটা কি সহজে ছাড়া যায়? রাউজাতুল আদাবি ফি তাসহিলি কালামিল আরব, একটা কিতাব পড়ছিলাম আমরা, এর মধ্যে একটা কথা লেখা ছিল, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। 70 বছরের আকাম কুকাম আপনি এক চিল্লা দিয়ে মাপ পাওয়া যাবেন মনে করেন? আমাদের দেশে কত সরকারি চাকরিজীবীরা আছে 50 বছর সার্ভিস দিচ্ছে, সরকারি সার্ভিস 40 বছর যাবৎ সরকারি সার্ভিস দিচ্ছে, একটা ফাইলও স্পিড মানি ছাড়া, মানে ঘুষ ছাড়া একটা ফাইলও সাইন করে নাই। ঠিক কিনা জোরে বলুন? একটা ফাইলও ঘুষ ছাড়া সাইন করা নাই। ওমা, এলপিআরে যাওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে আপনার পেনশনের টাকা ওঠায়া উনি একটা চিল্লা দিয়ে এসে এলাকায় আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। বাপ সাহেব এমন ধরছে, এমন বাপ সাহেব ধরছে, মনে হয় না আমরা এই জমানার আব্দুল কাদের জিলানী। দেখেন না, আমরা মাঝে মধ্যে এই জমানার রাবিয়া বস্রিরে দেখি, ডানে বামে তাকাইলেই রাবিয়া বস্রি দেখা যায়, কিন্তু সময়ে সময়ে কিন্তু দেখবেন রাবিয়া বস্রি হয়ে যায়। বুঝে না? বুঝেন না? বুঝেন ঠিকই, না বুঝার ভান করেন আর কি। বুঝেন, রাবিয়া বস্রিরা সময়ে সময়ে রাবিয়া বস্রি হয়ে যায়, ঠিক না? 40 বছর 50 বছর যাবৎ স্পিড মানি ছাড়া, ঘুষের টাকা ছাড়া একটা ফাইলে সাইন করে নাই। এই নরাধম 40-50 বছর পরে রিটায়ারমেন্টে গিয়ে একটা চিল্লা দিয়ে আইসা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। মসজিদে গিয়া বসে বসে এবার খালি হুজুরের দোষ ধরে। হ্যাঁ, হুজুর চিল্লাত যায় না, হুজুর কিতাব পড়ে না, হুজুর হেন করে না, হুজুর তেন করে না, হুজুরের কত সমস্যা, হুজুরের দাঁড়ানো হয় না, হুজুরের তাকবির ঠিক নাই, হুজুরের এই ঠিক নাই, লাগছে হুজুরের পিছনে, ঠিক না? ভাই
তাবলিগে গিয়ে আর লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে গেছে হয়েছে গেছে না, চিল্লা দিয়ে মানুষ ভালো হয়েছে। অবশ্যই তাবলিগে যাওয়া উচিত, এটা আমাদের সবার কাজ। তাবলিগ এটা কোনো ব্যক্তির কাজ না, গোষ্ঠীর কাজ না, এটা সকল মুসলমানদের কাজ, ঠিক কিনা? সব মুসলমানদের কাজ এটা, আমার ভাইরা। কিন্তু 50 বছর যাবত একটা ফাইলেও যে আপনি ঘুষের টাকা ছাড়া সিগনেচার করেন নাই, কত হাজার মানুষকে কোটি কোটি টাকা মেরে দিয়েছেন আপনি, এই টাকার কি হবে বলেন? আপনি যে বাইজিদ বুস্তামি এটা হয়ে গেলেন, ঢাকায় কিছু কিছু মসজিদে এমন আছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে হজ করে আইসা মাশাল্লাহ চিল্লা কান্দিয়া তসবি একটা হাতে লইছে, জায়নামাজও একটা লইছে, আর নির্ধারিত একটা ফ্যানের নিচে যে বসছে বেড়া জায়নামাজ নিয়া, এই জায়গা ছাড়া আর নামাজে দাঁড়ায় না। তারে বাইরেও সরানো জানে এখান থেকে। মসজিদের খাদেম জিতে গিয়া বলে, আর একটু সরেন না আপনি, এটা পরিষ্কার করে যাও না, সরেন লাগবে না, পরিষ্কার করে নিয়ে বলে। হ্যাঁ মসজিদ ছাড় জায়গা ছাড়বো না, মনে করেন এটা বাবার তার লোক দলিল করে দিয়ে গেছে তারে। এই জোরে বলেন ঠিক কিনা? মসজিদে কোনো ব্যক্তির নির্ধারিত জায়গা আছে? মসজিদের ইমাম ছাড়া কোনো ব্যক্তির নির্ধারিত কোনো জায়গা মসজিদে নাই। হ্যাঁ, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিকে আপনারা ইজ্জত করে সামনে যাইতে দিবেন। কেন যাইতে দিবেন? কারণ তারা মসজিদের সম্মানিত পদে আছে, এই জন্য যাইতে দিবেন। তবে মসজিদের সভাপতি সেক্রেটারি যেন কখনো এটা মনে না করে যে আমারে যাইতে দিতেই হবে। যদি কেউ দেয় আলহামদুলিল্লাহ, না দিলে যেই না আছেন এনে চুপ করে বসে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলুন? আর যদি প্রথম কাতারে যাইতে হয়, মসজিদে আপনি আগে আসেন, সবার পিছনে এসে সব মুসল্লিদেরকে বাইরিয়া জুতাই দিয়া গৈসিয়া আপনি সামনে যাবেন, এটা সুযোগ নাই, ঠিক কিনা? চাচায় কুদাল একটা কান্দে নিয়া বন্ধে যাইতে না পারলেও বাড়ির চতুর্দিকে চরকির মতো ঘুরে। চরকি বুঝেন? চরকি, এটা কি চরকি কয়নি যে চারদিকে ঘুরে যায়? এই বুড়া চাচা খালি চরকির মতো ঘুরে ঘুরে, কাম টাম নাই তো, আকামিয়া মানুষ কি করবে? এনে গিয়ে গাছের ডাল কাটে, হেই নে মাটি কোবায়, রাস্তার পাশে গিয়ে সমানে মাটি কোবাইয়া একদম খালি করে লাইছে। এ জানে বৃষ্টিটা হইলেই রাস্তাটা ভেঙে পড়বো, পড়লে তার 2-3 জায়গা বাড়লো আর কি। আছে না এরকম? জোরে বলেন, আছে না? বুইরা চাচার কাম নাই তো, গুইরা গাইরা গিয়ে ওই যে বাড়ির যে সীমানাটা আছে একটা খুঁটি দিছিল, খুঁটিটা গোটাইয়া ভিতরে 2 হাত ঢুকাইতে নাই নাই। আপনাদের এই কাজগুলো মনে হয় বেশি হয়, এই রোগীর সংখ্যা বেশি মনে হয়, ঠিক না চাচা? আপনার শরীরে একটা পশমও আর কালো নাই, সব সাদা হয়ে গেছে, আর থুতাটা পর্যন্ত কবরে গেছে গা, এখনো জাগা ঠেলবার বদব বাঁচাতে পারেন নাই। হ্যাঁ, আপনি জান্নাতের স্বপ্ন দেখেন? এটি মানুষের হক, হক্কুল ইবাদ। আমার জীবনে কোনো যুবক মানুষকে খেতে রাইল কাটতে দেখি নাই, বুড়া চাচা ছাড়া। এই কাজটা বুড়া চাচারা বেশি করে, দেখবেন, যাদের সব পাইকে গেছে গা, দুনিয়ার মহব্বত, আশা আশা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুল হিহিমুল আমাল। ও নবী, এদেরকে আপনি দীর্ঘ আশায় আচ্ছন্ন হয়ে আছে, ওরা থাক, ছেড়ে দেন। কত দূর আর বাঁচতে চায় দুনিয়ায়, কত জায়গা দখল করতে চায়, কত খেতের আইল কাটতে চায়, কত বাড়ির সীমানা ঠেলতে চায়, ঠেলতে দেন। কত খেতের আইল কাটতে চায়, কাটতে দেন। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালামুন, অচিরেই এরা জানতে পারবে আমি এমন জায়গায় এদেরকে ধরবো, অচিরেই জানবে ওরা। কয়েকটা কথা আল্লাহ তাআলা বললেন। 1 নম্বরে বললেন নবী আপনি এদেরকে ছাড়েন, জারহুম, এদেরকে ছেড়ে দেন, ইয়াকুলু, যা খেতে চায় খেতে দেন, ওয়ায়াতামাত্তাউ, যত রকমের আরাম উপভোগ করতে চায় করতে দেন, ওয়ায়ুলহিহিমুল আমাল, যত রকমের স্বপ্ন এরা দেখতে চায় স্বপ্ন দেখতে দেন, যত রকমের আশা এরা মোহাচ্ছন্ন হয়ে আছে হইতে দেন। অচিরেই ফাসাউফা ইয়ালামুন, অচিরেই এরা জানতে পারবি, আমি ধরবো এদেরকে। কি চাচারা রাগ করছে?
সব চাচারা কি আর এরকম নাকি? সবাই এরকম না, ভালো আছে 2-4 জন, কিন্তু ম্যাক্সিমাম এরকম, ম্যাক্সিমাম লোক এরকম। বিনয়ের সহিত আপনাকে প্রশ্ন করতে চাই, এতক্ষণ আগে বললাম আসতে বলতেছে, এখন শুনুন। আপনার বয়স 70 বছর, 80 বছর, 60-70 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি যে এখনো বোনের হকটা দেন নাই, বাবার রেখে যাওয়া সম্পত্তির সুষম বন্টন যে আপনি এখনো করেন নাই, একটা বোনকেও হক দিলেন না, 1% জায়গাও দিলেন না, বাড়ির প্রতিবেশীর 2 হাত 3 হাত 4 হাত জায়গা সীমানা থেইল্লা ধাক্কাইয়া দখল করে রাখছেন, কারণ আপনার দল ক্ষমতায়, আপনার বংশের লাঠিসুটা বেশি, আপনারা আটকায় কে? আপনি তো নিজেই ইসরায়েলের ভূমিকায়। ইসরায়েল দেখতে যায় কেন? নিজেই তো ইসরায়েল, ঠিক কেন? ইসরায়েল যেমন জবর দখল করে ফিলিস্তিনের জমি দখল করতেছে, মুসলমানদের বাড়ি ঘর ছাড়া করতেছে, আপনিও তো আপনার প্রতিবেশীর থেকে ইসরায়েলের মতো আচরণ করতেছেন। ইসরায়েল দেখতে দূরে যাইতে হয় কেন? ইসরায়েলের ভূমিকা তো আপনার কাছেই। মুসলমান ভাইয়েরা আমার, গোটা সমাজ আজকে এই অপরাধে ভরপুর হয়ে গেছে। সমাজ আজকে ভরপুর হয়ে গেছে। এই সমাজ কে পরিবর্তন করবি? এই মানুষগুলো গিয়া নামাজ পড়ে, সবই পড়ে, কিন্তু প্রতিবেশীর হক বোঝায়া দেয় না। এমন জ্বালা যন্ত্রণা দেয় প্রতিবেশী মনে মনে নিয়ত করে, এ যদি মারা যায় তো আমি 1 মণ মিষ্টি বিতরণ করবো নে। ঠিক না? এ যদি মরে তাই মিষ্টি বিতরণ করবো আর আলহামদুলিল্লাহ বলবো। আমাদের দেশেও কিছু মানুষ এমন আছে, দেখবেন চিরঞ্জীব তো না, মরণ লাগবো না, কথা কয় না, যেদিন মরবে এদিন দেখবেন মিষ্টির দোকান ফাঁকা হয়ে যাবো। বাংলাদেশে কোনো মিষ্টি দোকান আর খালি থাকতো না, সব বড়া থাকতো না, সব ফাঁকা হয়ে যাব। মিষ্টি বিতরণ করবার আলহামদুলিল্লাহ বলবো, কথা কয় না, জোরে, আরো জোরে, ঠিক না? আচ্ছা, আপনার এলাকার সবচেয়ে বড় জালিম মানুষটা, এটা সরাইতেও পারেন না, ধরতেও পারেন না, কিছু বলতেও পারেন না, এ মরলে আপনি কি করবেন? খুশি না? এটা সব ক্ষেত্রেই। কেমন প্রতিবেশী আপনি? অথচ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে চলে। আর আমরা প্রতিবেশীর বাড়ি দখল করতে পারলেই বাঁচলাম। ঠিক কি না? জোরে বলেন। হ্যাঁ, কে রাগ করতেছেন? রাগ করছেন আমি জানি। এই কথাগুলো আপনাদের খুব খারাপ লাগছে যে হুজুর যা বলছিলেন এইটি বলছেন কেটে। আপনি প্রতিবেশীর জমি দখল করতে পারবেন, বাড়ি দখল করতে পারবেন, সীমানার খুঁটি উঠায়া 2 হাত ভিতরে ঢুকায় তুই আসতে পারবেন, আর আমরা বলতে পারবো না? কে ভাই? ঠিকের আওয়াজে মনে হয় যে এইটা মনে হয় 95%-এর উপরে আছে, ঠিক না? 2 ভাই এক মসজিদে নামাজ পড়ে, জায়গা জমি নিয়ে ধাক্কা লাগছে, আর কেউ কারোর সাথে 10 বছর 20 সে নামাজ পড়ে ইবাদত মনে করে, কিন্তু আত্মীয়তার বন্ধন নষ্ট করে দিছে। এটা যে ইবাদত, ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা, এটা সে জানে না। মুসলমান ভাইয়েরা আমার, মাফ করবেন আমারে, এই জন্য বলতেছি শুনুন, ভালো মানুষ কারে বলে, মুত্তাকি কাকে বলে? যে মানুষটা কোনোদিন মানুষের হক নষ্ট করে না, কথা দিয়ে কষ্ট দেয় না, একটা মানুষকে আচরণগতভাবে কষ্ট দেয় না, একটা মানুষের সাথে লেনদেনে মানুষকে কষ্ট দেয় না, মানুষের জমি দখল করে না। কতটুক জীবনে দুনিয়ার জমিনে বাঁচা চায়। ও মুসলমান ভাইয়েরা আমার, বিশেষ করে মুরব্বী বাবাজিরা, আপনি যে এখনো বোনের হক দেন নাই, আপনি যে এখনো ভাইদের হক মেরে দিয়েছেন, প্রতিবেশীর হক মেরে দিয়েছেন, কত মানুষকে জুলুম আর অত্যাচার করেছেন, এই মানুষগুলোকে কষ্ট দিয়ে যে এই সম্পদের পাহাড় রেখে যাচ্ছেন, এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? আপনার সন্তানদের জন্য। মনে রাখবেন, হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা আপনার বংশধারা কখনোই উপকৃত হবে না। আপনি হারাম টাকা রেখে যাবেন, আপনার ছেলেমেয়েরা ওই হারাম টাকা দিয়ে মদ আর গাঁজা আর ইয়াবার আসর বসাবে, ইয়াবা খাওয়ার আসর বানাবে, মদ আর গাঁজা খাওয়ার আসর বসাবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিড়ি খায়, ঠিক কিনা জোরে বলুন? ক্লাস 5-এর বাচ্চারা বিড়ি খায়, 6-7-এর বাচ্চারা ইয়াবা খায়, অবৈধ সম্পর্কে জর্জরিত হয়ে আছে।
যেই ঘরের মধ্যে একটাই আবাখুর আছে, এই ঘরের বাসিন্দাদের জাহান্নামে যাওয়ার দরকার নাই। জাহান্নামের শাস্তি কয় প্রকার, কি কি, এটা তারা বুঝে, ঠিক না হুজুর? উপলব্ধি করতে পারে। কেন আজকে ইয়াবাখুর বাড়তেছে, মদখুর গাঁজাখুর বাড়তেছে? আপনার সন্তান কেন মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়? জিজ্ঞাসা করুন। হিসাব মিলাইতেছে, আল্লাহ হিসাব মিলাইতেছে। যৌবন কালে যে চুরি করছিলেন, যতদিন সরকারি চাকরি করছেন, যে ঘুষ খাইছিলেন, যত মানুষের জমি দখল করছিলেন, এই সবগুলোর হিসাব আল্লাহ দুনিয়াতে মিলাইতেছে। ঠিক একজনে কয়, হ্যাঁ, রাগ করতেছেন? হিসাব মিলাইতেছে আল্লাহ। এই কথাটা শুরুতে বলছিলাম, একটা পাপ, একটা গুনাহ আপনাকে ছাড়বে না। হয় দুনিয়ায় ভোগ করতে হবে, আর না হয় পরকালে ভোগ করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ যদি কাউরে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, ঠিক কিনা জোরে বলেন? তবে আল্লাহ একথাও বলেছেন, বান্দার হক গুলো বুঝাইয়া দাও, বান্দার হক না বুঝাইয়া দিয়ে আমার কাছে মাফ চাই আল্লাহ। কথা আর একটু জোরে কোন যায় না? আল্লাহর হক, বান্দার হক না বুঝাইয়া দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে কোনো লাভ। বলবো না ছেড়ে দিব? বলবো, বলবো, হ্যাঁ? কি ভাই, হ্যাঁ, বুকটা ফাটতে যেতেছে। ফাটুক, ফাটলে সিলাই দিয়ে নিয়েন, কিন্তু শুনেন ভাই, আছে কিনা ভাই, এই অপরাধগুলো আছে কিনা সমাজে? চাচা, আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রব বলেন, হাসরের ময়দানে আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে? এই যে হারাম সম্পদ গড়ে যাইতেছেন, বোনের হক মেরে দিয়া সম্পদের পাহাড় জমা করে যাচ্ছেন, ভাইদের হক মেরে দিয়া সম্পদের পাহাড় জমা করে যাচ্ছেন, মনে রাখবেন এই সমস্ত সম্পদ কোনোদিন টিকবে না। অথচ এই সম্পদের সমস্ত গুনার দায়ভার কাঁধের মধ্যে নিয়ে নিজেই হাসরের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? তওবা করবেন তো? তওবা করবেন তো? আল্লাহ অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। এই কথাটা আমি বলছি শুরুতে। আল্লাহ বলেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়া, আমি কোনো জনপদকে ধ্বংস করি না। পরে দেখেন, এদিকে নজর দেন। আমি কোরআন মাজিদে তাফসীর করতেছি না, এটার উপরে আর কোনো কাজ নাই, ঠিক কিনা? আপনাদের সব শুনবো আমি, অসুবিধা নাই, শুনবো। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়া আহলাকনা মিন ক্বরিয়া, আমি কোনো জনপদকে ধ্বংস করি না, ইল্লা, তবে, ওয়ালাহা কিতাবুম মা'লুম, যা এই কিতাবে লিখে রাখছি, অর্থাৎ সে যখন সীমা লঙ্ঘন করবে তখনই আমি তারে ধ্বংস করে দিব। এরপর আল্লাহ বলেন, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোন উম্মতকে, কোন জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন ব্যক্তিকে আল্লাহ আগেও ধ্বংস করে না, পরেও ধ্বংস করে না। নির্ধারিত যে টাইম আছে ওই টাইমে আল্লাহ ধ্বংস করে, ঠিক কিনা? নমরুদকে 400 বছর সুযোগ দিয়েছিলেন স্বেচ্ছাচারিতায় অবতীর্ণ হওয়ার জন্য, ঠিক কিনা জুড়ে বলেন? আরে ফেরাউনকে বছরের পর বছর সুযোগ দিয়ে রেখেছিলেন, কারুনকে বছরের পর বছর সুযোগ দিয়ে রেখেছিলেন,
সাদ্দাতকে সাগরের মাঝখান থেকে উঠিয়ে হিংস্র জন্তু বাঘের দুধ পান করায়াম সাদ্দাতকে জীবিত রেখে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতায় জান্নাত বানাবার মতো দুঃসাহস দেখাইছে সাদ্দাত, তারপরেও আল্লাহ তারে ধরে নাই। জান্নাত বানানো শেষ, যেদিন পা রাখবে সাদ্দাতরে সেদিন ধরলেন কে? এই কথা আল্লাহ বলেন, ওমা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওমা ইস্তাখিরুন। কোন উম্মতকে, কোন ব্যক্তিকে আমি ততক্ষণ পর্যন্ত ধরি না, আর আমি যারে কঠিন শাস্তির জন্য ধরব, আমি তারে কঠিন শাস্তির জন্য যারে ধরব তারে একটু লম্বা টাইম দেই জুলুম করার জন্য, লম্বা সুযোগ দেই। যত রকমের স্বেচ্ছাচার, মিথ্যাচার, অত্যাচার করার দরকার করে নে, আমি ধরব। ধরবেন কে? জুড়ে বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। মক্কার কাফেররা বলে, ওয়াকালু, মক্কার সব কাফেররা বলে, নবীরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযী, হে আইয়ুহাল্লাযী মানে হে মুহাম্মদ, হে নবী, আল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্নাকা লামাজনুন, সে তো একটা পাগল। এই খারাপ লাগতেছে, ঝামেলা লাগতেছে, বলবো? মক্কার কাফেররা বলে সে তো একটা পাগল, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীরে বলে সে একটা পাগল। বলেন আমাদের নবী কি পাগল ছিলেন? আরো জোরে বলেন, আমাদের নবী কি পাগল ছিলেন? আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নুনের কসম, ওয়াল কালাম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখে তার কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, সারা দুনিয়া তোমারে পাগল বললেও আমি রব বলতেছি, তুমি তোমার রবের দয়ায় তুমি কোনো পাগল নও। আল্লাহ বলছেন তুমি পাগল না। মক্কার কাফেররা নবীরে বলে, যার উপরে কোরআন নাজিল হয়েছে সে তো বড্ড একটা পাগল মানুষ। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এরপর আল্লাহ বলেন, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা বলতেছে, ইন কুনতা মিনাস সাদিকিন, হে মুহাম্মদ, আমরা তোমারে এখন পাগল বলি, তুমি পাগল। যদি সত্যি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আসমান থেকে ফেরেশতাদেরকে কেন নাজিল করো না? লাউমা ইয়াতিনা বিল মালাইকা, মালাইকা বুঝেন ভাই? আপনারা কি অস্থির হয়ে গেছেন? ছেড়ে দিব? হ্যাঁ, একটু ইন্টারেস্টিং কথা সামনে আছে, এটা বলে ছেড়ে দিব, যান, শেষ পর্যন্ত যাব না। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতা মিনাস সাদিকিন, মুহাম্মদ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, লাউমা তা'তিনা বিল মালাইকা, তাহলে আমাদের উপরে তুমি ফেরেশতা নাজিল করো না কেন? একটু ফেরেশতাদেরকে ডাকি আনো, আমরা মুসাফা টুসাফা করি। এটা কিছু মানুষ আছে কিন্তু। এরপরে বলেন, আল্লাহ কি বলেন তার জবাবে বলেন, আল্লাহ, নবী কিন্তু চুপ। আল্লাহ কি বলছেন শোনো। আল্লাহ বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক। আল্লাহ বলেন, আমি যেখানে সেখানে ফেরেশতা নাজিল করি না। সুবহানাল্লাহ। আমি ঘটনার চূড়ান্ত পর্যায়ে না গেলে ফেরেশতা নাজিল করি না। আল্লাহ বলেন, আর যখন আমি নাজিল করে ফেলবো, ওমা কানু ইদাম মুনজারিন, তোমরা কোনো সুযোগ পাইবা না, আমার ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবা না। ঠিক কি না? আমি যেখানে সেখানে ফেরেশতা পাঠাই না রে দুনিয়ার পাগলেরা। যখন বদরের ময়দানে
313 জন মুজাহিদ 1000 সশস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। প্রবল যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের ময়দানে সাহায্য করার কেউ নাই। আমার নবী সিজদায় পড়ে চিৎকার করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বদরের ময়দানে ছড়ায় ছিটায় গেছে। আমার কাছে বলতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য কোথায়? আমি যখন তাকায় দেখছি 1000 সন্ত্রাসের বিরুদ্ধে 313 জন মুজাহিদ ঈমান নিয়ে দাঁড়ায় গেছে। আমি আল্লাহর সাথে সাথে আমার আসমান থেকে 1000 ফেরেশতা ওই বদরের ময়দানে পাঠিয়ে দিয়েছি। আমি সময় মতো ফেরেশতা পাঠাই, ঠিক কি নজরে বলুন? তুমি চাইলেই পাঠাই না, আমি আমার মতো করে পাঠাই। আল্লাহ তাআলা বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক। আর আমি নির্ধারিত বিষয়ের আগে কোনো ফেরেশতা দুনিয়াতে পাঠাই না। আমি নির্ধারিত বিষয় সংগঠিত হওয়ার আগে কোনো ফেরেশতা দুনিয়াতে পাঠাই না। আর যদি একবার ফেরেশতা পাঠাই দিই তারে আর রাখি না, ঠিক কিনা? বদরের ময়দানে ফেরেশতা পাঠাইছেন কি? সাহাবীরা বলছেন, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নুসরত কোথায়, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ জানায় দিলেন, নবী টেনশনের কারণ নাই। আলা ইন্না নাসরাল্লাহি করিব, টেনশনের কারণ নাই, আমার সাহায্য একেবারেই নিকটবর্তী। 1000 সেনাবাহিনী পাঠিয়ে দিলেন আল্লাহ। কে পাঠালেন জোরে বলুন? 1000 সৈন্য পাঠিয়ে দিয়েছেন, 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 12,000, কাফেরের সংখ্যা 30,000। এই 30,000-এর বিরুদ্ধে মুসলমানদের পক্ষে ফেরেশতা পাঠালেন কে? গাজওয়ায়ে আহজাবে মুসলমানদের সংখ্যা মাত্র 700, কেউ কেউ বলেছেন 3000, আর কাফেরের সংখ্যা 10,000। ফেরেশতা পাঠাইছেন কি? আজকেও যেমন ফিলিস্তিনের গাজার মুসলমানদের সংখ্যা, হামাসের সংখ্যা একেবারে সীমিত, আর ইসরায়েলে 3 লাখ 4 লাখ সেনা সহ গোটা গাজার চারপাশে ঘেরাও করে আছে, ঠিক কিনা জুড়ে বলেন? হাজার হাজার মুসলমান নরনারী মারা যাইতেছে, হাজার হাজার নিষ্পাপ শিশু বাচ্চা মারা যাইতেছে। সারা দুনিয়া তাকায় দেখতেছে, সারা পৃথিবী ইসরায়েলের এই বর্বর জুলুম তাকায় দেখতেছে। মুসলমানরা বারবার বলতেছে, সন্তানের মৃতদেহ হাতের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে মা বলতেছে, হাসবুনাল্লাহ, আমার সন্তান শাহাদাত বরণ করছে। তারপরে বলতেছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। বাবার দ্বিখণ্ডিত, সন্তানের দ্বিখণ্ডিত দেহ, এক হাতে মাথা, এক হাতে পা, 2টা হাতে নিয়ে বাবা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর নুসরত মুসলমানদের নিকটবর্তী থাকে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা, وكان حقا علينا نصر المؤمنين। আমি আল্লাহ নিজের উপরে জরুরি করে নিয়েছি, আমি আল্লাহ আমার উপরে এটা জরুরি করে নিয়েছি, আমি মুমিন বান্দাদেরকে সাহায্য করবই করবই করবই। যাদেরকে উত্তম বিনিময় দিতে চাই, বড় সাহায্য করতে চাই, তাদেরকে বড় করি পরীক্ষার সম্মুখীন আমি আল্লাহ করে থাকি। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলছি, আজকে সারা দুনিয়া বলতেছে, সারা দুনিয়ার মুসলমানরা বলতেছে, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য কোথায়? ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে তো দুলিশার করে দিতেছে। আজকে এখনও তো আল্লাহর সাহায্য আসে না। আল্লাহ তাআলা বলেন, আমার সাহায্য যেখানে সেখানে যখন তখন পাঠাই না। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইদাম মুনজারিন। আমি আল্লাহ যখন আমার ফেরেশতা বাহিনী পাঠায় দিব, তখন আর তোমাদেরকে কোনো অবকাশ দিব না, কোনো অবকাশ হবে না। আজকের এই আলোচনায় এই মেসেজটা দিতে চাই, আমাদের দুঃখ নেওয়ার কিছু নাই, কষ্ট নেওয়ার কিছু নাই। হাজার হাজার 10,500-এর উপরে মুসলমান শাহাদাতের পিয়ালা পান করে ফেলেছে আজকে ফিলিস্তিনের ময়দানে। এখনো আল্লাহর সাহায্য আমরা দেখতে পাচ্ছি না। তবে আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, আল্লাহ বলেন, আমি তো জালিমকে সুযোগ দিয়েছি, আমি ঠিকই আমার ফেরেশতা পাঠাই, তবে সময় হইলে পাঠাই। আসবে কিনা ফিলিস্তিনের সাহায্য বলুন?
ফিলিস্তিনে আল্লাহ সাহায্য আসবে কিনা? সারা পৃথিবীর কোন মুসলমানও যদি ফিলিস্তিনের হামাসকে সাহায্য না করে, ফিলিস্তিনের মুসলমানদের পাশে না দাঁড়ায়, আমি আল্লাহর নামে শপথ করছি সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চলবে। এমন ভূমিকম্প হবে, কিসের সৌদি আরবের রিয়াদ, ধ্বংসযজ্ঞ হবে, ধ্বংসযজ্ঞ। পৃথিবীর কোনো শহর বন্দর বাকি থাকবে না, এমন ভূমিকম্প হবে। আল্লাহ প্রদত্ত আযাব এমন আসবে, এই শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদেরকে ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবেন, করবেন, করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। করবেন কিনা? ভাইরা আপনারা একটু তাকায় দেখেন, আজ থেকে 50 বছর আগে আপনাদের গ্রামে যারা আপনাদের উপরে জুলুম করছে, এদের অবস্থান আজকে কোথায়? আজকে আপনার অবস্থান কোথায়? বলেন। দূরে যাওয়া লাগবে না। 50 বছর আগে আপনার এলাকার যেই মানুষটা আপনার উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আপনারা 1 পয়সার মূল্যও দেয় নাই, আজকে আপনার অবস্থান কোথায় আর তার অবস্থান কোথায়? পরিবর্তন হয়েছে না? কথা কন না করে হয়েছে না পরিবর্তন? সময় কি একরকম রাখে মানুষের? ভাই, আল্লাহ কি মানুষের সময় একরকম রাখে? রাখে না। আল্লাহ পরিবর্তন ঘটায়। আল্লাহ সবসময় হকের পক্ষে আছেন। আল্লাহ সত্যবাদীদের পক্ষে আছেন। মিথ্যাবাদীদের পক্ষে শয়তান আছে। শয়তান তো টিকতে পারে না, শয়তানের ঠিকানাই জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলুন। আমরা আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে থাকবো? আল্লাহ হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। সত্য কথা বলা, সত্য কথা শোনা, সত্যকে সাপোর্ট করা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি বাকি যে অপরাধগুলোর কথা বলছি, মুরব্বী বাবাজিরা কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। যুবকদেরকে বলছি, বাবা তোমরা সবাই মিলে এই সমাজটাকে সুন্দর করার জন্য নতুন একটা চেতনা জাগরণ করো। আমরা সামনে বোনদের হক মারব না ইনশাআল্লাহ। বোনদের হক বুঝাই দিয়ে দিবে, যেমন আমি আমার বোনের হক বুঝাই দিয়ে দিছি। বাবা মারা যাওয়ার পরে আমরা 4 ভাই 1 বোন, বোন ডাকায় আনছি বাড়িতে, এনে বলছে আব্বা এই পরিমাণ সম্পদ রেখে গেছে, ইসলামী ফারায়েজ অনুযায়ী তোমার এই পরিমাণ সম্পদ আসে, তুমি এই সম্পদ কোথা থেকে নিতে চাও, কোন কোন জায়গা থেকে নিতে চাও আমাদেরকে বলো। বোন যেখান থেকে দেখায় দিছে, আমরা আমাদের যতটুক সম্পদ ছিল বোনকে সেখান থেকে ততটুক সম্পদ দিয়ে দিছি। সম্পর্ক নষ্ট হয়ে গেছে না। আমার বোন যদি তার কোনো প্রয়োজনে এখনো আমার কাছে ফোন করে যে ভাইয়া এটা লাগবে, নিজের প্রয়োজন পিছনে ফেলে নিজের বোনের প্রয়োজনটা আগে গুরুত্ব দিই, আগে গুরুত্ব দিই। ভাইয়ারা আমার, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। বোনদের হকগুলো বোঝাই দিবেন। মুরব্বী চাচারা যারা এই ধরনের ভুল করে ফেলছেন, এখনো বোনগুলো জীবিত আছে অথবা বাগনারা জীবিত আছে, এদিকে ঢাকায় আনেন, সমস্যাগুলোর সমাধান করেন, সমাধান করে কবরে যান। প্রতিবেশীকে যদি 2% 1% জায়গা দখল করে থাকেন, এটা বুঝাইয়া দেন, হিসাবটা সোজা করেন, বাড়ির সীমানা ঠিক করেন। এরকম বিশৃঙ্খল অবস্থায় কবরের দিকে যায়েন না। যদি চলে যান, ওয়ালজামনাহু তাইরাহু ফি উনুকিহি, হাসরের মাঠে পুরা জমিনটা আপনার গলার মধ্যে আল্লাহ ঝুলাইয়া দিবে, ঝুলাইয়া দিয়ে বলবে যা, এটা নিয়ে জাহান্নামের দিকে যা। আমরা জাহান্নামে যেতে চাই? আল্লাহ আপনি কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমি খুব রাগেটাকে কিছু কথা বলছি, জোরে সুরে বলছি, কিন্তু এই কথাগুলো আমরা সবাই আমাদের প্রয়োজনের জন্য বলছি, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। কেউ কারোর প্রতি কোনো বিদ্বেষ, অহংকার, প্রতিহিংসা রাখবেন না। একটা জিনিস মনে রাখবেন, যারা পরিমাণ হিংসা যার ভিতরে আছে, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাবে না। আর একটা হাদিস, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, অন্যায়ভাবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, অন্যায়ভাবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এই মানুষগুলো জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। আপনি এবার সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাইতে পারবেন না, যদি আপনি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকেন। আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন।